হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে আমি খামোখা সৃষ্টি করি নাই, তোমাদেরকে আমি বেকার সৃষ্টি করি নাই। পৃথিবীর জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছি, পাঠিয়েছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। হে তরুণ যুবকেরা, এই পৃথিবীর জমিনে তোমরা থাকবে আর ইবাদতটা আমি আল্লাহ আর তোমরা করবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা মনে হয় মনে মনে ভাবি যে ইবাদত মানে শুধু নামাজ, ইবাদত মানে শুধু রোজা, ইবাদত মানে শুধু হজ যাকাত, ইবাদত মানে শুধু তেলাওয়াত জিকির আজকার। আসলে কিন্তু তা নয়। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, হাঁটা চলা, কথা বলা, মুচকি হাসা, মিষ্টি কথা বলা, মানুষের সেবা করা, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, আপনি ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনি যা কিছু করবেন, যদি নবী আনা তারিকায় হয়, রাসূল আনা তারিকায় হয়, সবটা আপনার ইবাদত বলে গণ্য হয়। আপনি খেতে বসেছেন, নবী যেমন খাওয়া শিখিয়েছেন তেমন খাবেন। পেটটাকে তিনটে ভাগে ভাগ করে, একটা ভাগে খাবার, একটা ভাগে পানি, একটা ভাগ ফাঁকা রাখবেন। পরিমিত খাবার খাবেন, সামনের দিক থেকে খাওয়া শুরু করবেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন। খাওয়া দাওয়া হয়ে গেলে চেটে পুচে খাবেন। এই যে খাওয়া দাওয়াটা আপনি করলেন, পেটটা আপনার ভরল, আর ইবাদতের সুন্নতের সওয়াবটা আমার আল্লাহ নামাজ আমলে দান করে দিলেন। ঘরটা আপনি মাঝে মাঝে নিজে হাতে ঝাড়ুটা দিলেন। আপনার সময় আছে, স্ত্রী অনেক কাজে ব্যস্ত, আপনি ঝাড়ুটা নিলেন, ঝাড়ুটা নিলেন, ঝাঁটাটা নিলেন, ঘরটা আপনি নিজে হাতে ঝাড়ু দিয়ে দিলেন। আপনার হাতে সময় আছে, আপনার ঘরটা পরিষ্কার হয়ে গেল। আর আপনার নবী আনা তারিকা, নবীর সুন্নত মনে করে করলেন। ইবাদতের সওয়াব, সুন্নতের সওয়াবটা নামাজ আমলে আল্লাহ লিখে দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এইভাবে আপনি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনি যা কিছু করবেন সবটাই হাদিসে নবী বলে দিয়েছেন। কিতাবুল লেবাস খুলবেন, পোশাক কেমন পরবেন পাবেন। বাবুত তারাজ্জুল খুলবেন, মাথা কেমন করে আঁচড়াবেন, চুল কেমন রাখবেন পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাবু তাম খুলবেন, খাবারটা কেমন খাবেন, কোন খাবার খাবেন, কিভাবে খাবেন পাবেন। এইভাবে এক একটা অধ্যায় বর্ণনা করা হয়েছে। আপনি মিসকাতুল মাসাবিহ বা আমার হাদিসের কিতাব একটা আপনি ডাউনলোড করে নেবেন। হে তরুণ যুবকেরা, বাংলায় অর্থ পাবেন, আরবি পাবেন, অনুবাদ পাবেন, বাংলা পাবেন, আপনি সেখানে সব পাবেন। তাহলে মূল কথা যেটা, সেটা হলো নামাজ তো বড় ইবাদত। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজের থেকে বড় ইবাদত কিছু নাই। কবরে যাবার পরে সবচেয়ে আগে আপনাকে যে ইবাদত নিয়ে প্রশ্ন করা হবে সেটা হলো নামাজ। সেই নামাজ আপনাকে ছাড়লে হবে না। নামাজের থেকে বড় ইবাদত আর কিছু নাই। আমার আল্লাহ কোরআন মাজিদে ৮২ বার নামাজের কথা বলেছেন। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা তোমরা করো। এই যে নামাজের কথা আল্লাহ কোরআন মাজিদে ৮২ বার বলেছেন, জামাতে নামাজ পড়ার কথা আল্লাহ বলেছেন বারবার। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, সেই নামাজ আল্লাহ এতবার কেন বললেন? नमाज से अल्लाह का कोई लेना देना नहीं है। हम अगर नमाज छोड़ देंगे तो अल्लाह का कोई नुकसान होगा? बोलिए कोई नुकसान होगा? अल्लाह का नुकसान तो नहीं होगा ना। तो अल्लाह इतना ताकीद क्यों किया? इसीलिए अल्लाह ने देखना चाहता है कौन वफादार है और कौन गद्दार है। अल्लाह ने देखना चाहता है कौन वफादार है कौन गद्दार है। आप कोई आदमी को कोई काम अगर देंगे तो वो अगर काम कंप्लीट करेगा तो वो वफादार है, और नहीं करेगा तो वो गद्दार है। आपका खाते पीते हैं लेकिन काम नहीं सुनता है, बात नहीं सुनता है, तो वो गद्दार है। अल्लाह ने देखना चाहता है कौन वफादार है कौन गद्दार है। हे तरुण जुवाकेरा, अजान के बाद जो काम छोड़ के मस्जिद में जाए वो वफादार है। अजान के बाद जो कारोबार छोड़ के मस्जिद में जाए वो वफादार है। अजान के बाद जो खेत छोड़ के मस्जिद में जाए वो वफादार है। अजान के बाद जो मार्केट छोड़ के मस्जिद में जाए वो वफादार है। और जो कारोबार में रह गया, दुकान में रह गया, खेत में रह गया, मार्केट में रह गया, वो कौन है? आप ही समझ लीजिए वो कौन है। देश का गद्दारों को देश में रहना नामुमकिन है, तो अल्लाह का गद्दारों को जन्नत में रहना कैसे मुमकिन है? हे तरुण युवकेरा, इसीलिए ये कहना चाहता हूं कि अल्लाह ने देखना चाहता है कौन गद्दार है और कौन वफादार है। हे तरुण युवकेरा, সেই নামাজের সময় হলে মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়ে ফ্রি ফায়ার চালায়, পাবজি খেলে, তাস খেলে, জুয়া খেলে, আছে না নাই? আমার আল্লাহ ডাইরেক্ট কোরআন মাজিদে এই জুয়া খেলা ভাই আমার বুত পারাস্তি, আমার আল্লাহ মদ খাওয়া, এই নেশা করা ডাইরেক্ট হারাম করে দিয়েছেন। ইন্নামা হারামা, নিশ্চয় আমার আল্লাহ হারাম করেছেন। ইন্নাল খামরা ওয়াল মাইসারা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ এই সমস্ত জিনিসগুলোকে, মদকে, জুয়াকে, ভাই আমার সুদকে, এই সমস্ত জিনিসগুলোকে রিজসুম মিন আমালিশ শয়তান, শয়তানের চক্রান্ত, শয়তানি কাজ, অর্থাৎ এগুলোকে আল্লাহ হারাম বানিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই সমস্ত জিনিস হারাম চক্রান্ত থেকে আমাদের দূরে থাকতে হবে। আমাদেরকে নামাজের মধ্যে থাকতে হবে, আমাদের রাসূলের সুন্নতের মধ্যে থাকতে হবে। বন্ধুরা আমার, হে মুসলমান, নামাজের সময় হলে মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাম, মুসলমানের ছেলে তখন যায় ক্যারাম খেলতে, পালাম বাঁশ বাগানে চল, ক্যারাম খেলতে চল, বাঁশ বাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে গিয়ে ফ্রি ফায়ার চালাম, পাবজি খেল বাবা, কত রকম গেম খেলেন হে তরুণ যুবকেরা। কিন্তু নামাজের সময় হলে মসজিদে যদি যাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময়টা লাগে ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে। 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা। 1 ঘন্টা যদি নামাজের সময় দেওয়া হয়, তাহলে আমার আল্লাহ বলছেন তাকে আমি সাকসেসফুল করে দেব, কামিয়াবি দান করে দেব। কারণ মুয়াজ্জিনকে বলছেন, মুয়াজ্জিন বলো এসো নামাজের দিকে এসো। যদি নামাজের দিকে আসে কি লাভ হবে সেটা বলে দাও। হাইয়া আলাল যদি নামাজের দিকে আসে, আমি আল্লাহ তাকে কামিয়াবি দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজে এলে কামিয়াবি দেবেন কে? জোরে বলেন কে? আল্লাহ কামিয়াবি দেবেন। তাই আমি এখানে আমার ছোট্ট কবিতায় তুলে ধরেছি, ওয়াক্ত যে হলো ওযু করো,
মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত জোরে হবে না ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে থেকো না বিছানায় শুয়ে খোদা দেন রহমত ঢেলে আর জোরে হবে না আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে মসজিদে যাও তুমি চলে আমল নামা ডান হাতে পাবে আর জোরে হবে না মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো জোরে হবে না আর জোরে হবে না হে তরুণ যুবকেরা আমি আপনাদের মাঝখানে ওয়াজ শুরু করেছি কোথা থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে বেকার সৃষ্টি করে নাই ইবাদতের জন্য সৃষ্টি করেছে এটা নিয়ে আলোচনা করছি পৃথিবীর জমিনে আমরা কেন এসেছি আমার আল্লাহ বলছেন কাইফা তাকফুরুন তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি আল্লাহর সাথে অকুনতুম আমওয়াতান তোমরা ছিলে মৃত ফাআহিয়াকুম আমি তোমাদের জীবন দিয়েছি সুম্মা ইউমিতুকুম আবার তোমাদের মৃত্যু দেব এই পৃথিবী থেকে আমরা মারা যাব কথা ঠিক না ভুল সারা জীবন কি কেউ বাঁচবে বাবা বাঁচবে না সুম্মা ইউহয়িকুম এই পৃথিবী থেকে আবার মারা যাওয়ার পরে এক সময় আমাদের জিন্দা করা হবে মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয় আমি বলছি না সায়েন্স বলছে যখন বিদেশে কেউ মারা যায় তখন তাকে দেশে যখন আনা হয় 2 দিন 3 দিন পার হয়ে যায় ডাক্তারের একটা ইনজেকশন করে দেয় ইনজেকশনটার নাম হলো ফরমালিন ইনজেকশন এই ইনজেকশনটা করার পরে শরীরের গোশতগুলো সব টাইট হয়ে যায় আর কালো হয়ে যায় 2-3 দিন পরে বাড়িতে তাকে নিয়ে এসে দাফন কাফন করা হয় যাতে পচে না যায় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটু শুনুন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার লক্ষ্য করুন বাপ তরুণ যুবকেরা খেয়াল করুন ভাইরা আমার মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয় কবরে দেওয়ার 24 ঘন্টা পরে পায়ুদার দিয়ে ভিতরের শরীরের ভিতরের যে পোকাগুলো থাকে বেরিয়ে যায় আর মাত্র 3 দিন পরে সবচেয়ে আগে নাকটা পচে যায় তারপরে 6 দিন পরে নখগুলো সব খুলে খুলে ঝরে যায় মাত্র 9 দিন পরে শরীরের লোমগুলো চুলগুলো সব ঝরে ঝরে পড়ে যায় মাত্র 17 দিন পরে পেটটা ধুম করে বাস্ট হয়ে যায় ফেটে যায় কম বেশি 17 দিনের মধ্যে তারপরে 60 ডেজ মাত্র 2 মাসের মধ্যে শরীরের যত গোশতগুলো আছে সব পোকা খেয়ে পড়ে সব শেষ করে দেয় খেয়ে মেখে সব শেষ করে দেয় শরীরের গোশত
কেবল কঙ্কালটা বাকি থাকে। এ তরুণ যুবকেরা, এই হলো মানুষের অবস্থা। কিন্তু আবার আপনি দেখবেন, এই মাত্র আমি কয়েকদিন আগে দেখেছি, হে জওয়ান যুবকেরা, বাংলাদেশের জমিনে 28 বছর পর কবরটা থেকে তোলা হয়েছে বাবা, ডেড বডি কবর থেকে তোলা হয়েছে বাবা। কবর থেকে তুলে অন্য জায়গায় শিফট করা হবে। অনেকগুলো কবর তোলা হয়েছে, তার মধ্যে একটা কবর দেখতে পাওয়া যায় তার জিসিমের ভাই আমার শরীরে যে কাফনের কাপড়টা ছিল, সেই কাফনের কাপড়টাও পর্যন্ত ময়লা হয়নি। জিসিম শরীর পোকা খেয়ে পচে নষ্ট হওয়া তো দূরের কথা, কাফনের কাপড়টা ও টাটকা আছে। যেন মনে হচ্ছে কিছু সময় আগে তাকে দাফন করা হয়েছিল, কিছু সময় পরে তাকে তোলা হলো। একসঙ্গে অনেকগুলো বডি তোলা হয়েছে, সবগুলো বাবা হাড় হাড্ডি পর্যন্ত পোকামাকড় খেয়ে নিয়েছেন। ভাই আমার কিছু কেমন পোড়াগুড়ি গুঁড়ো গাড়া পাওয়া হয়তো গেছে, কাফনের কাপড়ের কোনো অস্তিত্ব নাই। আর তারই মাঝখানে একটা ডেড বডি, একটা জিসিম এইভাবে 28 বছর পর পাওয়া গেছে। এলাকার আলেম ওলামারা, আল্লাহর নেক বান্দারা, তারা এক বাক্যে স্বীকার করেছে, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই। আল্লাহ বলেন তাদের কোনো চিন্তা নাই। जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता, जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। জোরে হবে না? আল্লাহ বলছেন বান্দারে, তোদের আমি ইবাদতের জন্য পাঠিয়েছি, ইবাদতটা যদি আমার নবীর দেখানো পথে হয়, সেই ইবাদতটা আমার দরবারে গ্রহণ হয়। ওই ইবাদতটা করলে তোমার সংসার করা হয়, ওই ইবাদতটা করলে তোমার কাজ করা হয়, ওই ইবাদতটা করলে তোমার ব্যবসা করা হয়। হুজুর ব্যবসাটা কেমন ভাবে করব? আল্লাহর নবী ব্যবসা শিখিয়ে দিয়েছেন, মিফতাহুদ দাওলাতে ফাহুয়াত তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। যখন তুমি ব্যবসাটা করবে মানুষকে ঠকাবে না, যখন তুমি ব্যবসাটা করবে মিথ্যার আশ্রয় নেবে না, যখন তুমি ব্যবসাটা করবে ভেজাল মাল মিশাবে না। আল্লাহর নবী নিজে সাহাবাদের পরীক্ষা পর্যন্ত করেছে। কি হলো? সর্বনাশ করে। তাই কি হলো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে ইবাদতটা হবে নবী আনা তরিকায়। যেমন আমার নবী ইবাদত করা দেখিয়েছেন, তেমন হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আপনার নবী যেমন ইবাদত করা দেখিয়েছেন তেমন ইবাদত করুন। তেমন নামাজটা আপনাকে আমাকে পড়তে হবে, তেমন রাসূলের দেখানো সুন্নতগুলো মানতে হবে। আপনার আমার কাজ কর্ম, চলাফেরা, হাঁটা, শোয়া সবের মধ্যে নবিয়ানা তরিকায় যদি হয়, সবটা ইবাদত বলে গণ্য হবে। মূল কথাটা বলছি, বাস্তব জীবনে অনেক শুনছেন, যদি আমরা ভালো করে মেনে চলতাম সব এক একজন আল্লাহর ওলি হয়ে যেতাম। মেনে চললে সব ওলি হয়ে যেতাম। হুজুরও আল্লাহর ওলি, মুরিদও আল্লাহর ওলি, বক্তাও আল্লাহর ওলি, শ্রোতাও আল্লাহর ওলি।
এখন কে কতটা মানছে সে জানে আর আল্লাহ জানে। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? ভাইরা আমার, আল্লাহর নবী কারোর সঙ্গে কথা বললে তার ইতমিনানে কলব হতো, তার ইতমিনানে কলব হতো, মানে অন্তর পরিতৃপ্তি হতো। আপনার কথায় কি মানুষের অন্তর পরিতৃপ্তি হয়? একটা মানুষ দুঃখের কথা বলছে, অনেকে দেখবেন দুঃখ বেশি লোকের শোনে না, কিন্তু তারটা অন্যকে বেশি শোনে। এমন লোক আছে না নাই? সে অন্যেরটা বলবেন শুনবে না, আমারটা আপনাকে বলবো আপনি শুনবেন না, কিন্তু আপনারটা সবাইকে আপনি শোনাচ্ছেন। এইরকম লোক আছে না নাই? হ্যাঁ, আমার নবী নিজের দুঃখের কথা আমার নবীর কাছে যখন কেউ বলতো, আমার নবী যতক্ষণ না তার মনের তৃপ্তি হতো ততক্ষণ পর্যন্ত শুনতেন। এই জন্যই যে আমি যদি তার কথাটা না শুনি, বেচারা দুঃখ পাবে, মনটা তার খারাপ হয়ে যাবে। আমার প্রয়োজন হোক বা নাই হোক, সে যখন শোনাচ্ছে আমি একটু শুনি, এই মনে করে নবী আমার কথাটা শুনতেন। এই যে কারো মনের দুঃখ আপনি শুনছেন, নবী শুনতেন বলে, এইটা যদি আপনি নিয়ত করে শোনেন, এটাও আপনার সুন্নতের সওয়াব। রাসূল শুনেছেন বলে শুনছেন, আপনার সওয়াবের, আপনার নামাজ আমলে আল্লাহ লিখে দেবে। নবী আমার মিষ্টি কথা বলতেন, যখন কারোর সঙ্গে কথা বলতেন সবসময় নবীর মুখটা থাকতো হাসি হাসি, তাবাসসুম হাসি, দাঁত বেরোতো না, আর হাহা করেও হাসতেন না। নবী আমার হাসি হাসি মুখটা থাকতো, এটা হলো তাবাসসুম হাসি। বুঝতে পারছেন? মুচকে হাসা যাকে বলে, মুচকে হাসা অ্যাকচুয়ালি। তো নবী আমার এই হাসি হাসি মুখ নিয়ে মানুষের সঙ্গে কথা বলতেন। আর আমি আপনি কি করছি? এমন মুখ আকার ধারণ করছি, হ্যাঁ, শরীরের ভঙ্গিমা এমন করছি, লোক এসে কথা বলার হিম্মত নাই। একটা কথা কেউ বলতে এলো, বলবে কি করে? একদিন একজন ধনী সাহাবী, আমার নবীর ধনী সাহাবী, নবীর কাছে এসেছে একদম গরিবী হালতে। বুঝতে পারছি, মনে হয় আমার নবী গরিব, তো তা আমিও গরিব সেজে ঘুরে বেড়াই। আল্লাহর নবী বললেন, হ্যাঁ সাহাবী, তুমি কি গরিব মানুষ নাকি? বলে হুজুর, না না হুজুর, তোমাকে আল্লাহ ধন দাওলাত দিয়েছে, তুমি সেরকম পোশাক আশাক পরে বেড়াবে। তুমি যদি গরিবই সেজে ঘুরে বেড়াও, তাহলে তোমার কাছে কেউ হাত কি পাতবে? কোনো মানুষ কি তোমার কাছে যাবে? যাবে না, কারণ তুমি তো নিজেই গরিবই সেজে ঘুরে বেড়াচ্ছ। এরকম লোক আছে না নাই? কোটি কোটি টাকার মালিক, জামা দেখলে মনে হবে ও 1 নাম্বার ভিখারি। আছে না নাই? আছে এরকম, আমার দেখা আছে। বুঝতে পারছো? কোটি কোটি টাকার মালিক, ভিখারি তার কাছ থেকে ভিক্ষা চাইতে লজ্জা করে, বলি মুঝসে বড়া ভিখারি হ্যাঁ, मैं इससे कैसे मांगूंगा। বুঝতে পারছেন? তাহলে যে যেমন তাকে তেমন ভাবে চলতে হবে, নবী আনা তরিকাটা আমাদের বুঝতে হবে। এটাই হলো ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হেসে হেসে কথা বলবেন, মিষ্টি কথা বলবেন, আস্তে আস্তে কথা বলবেন, কারো মনে দুঃখ দেবেন না, এটা আপনার জন্য ইবাদত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমার মুসলমানের ছেলে, আপনার স্ত্রীর সঙ্গে একটু প্রেমালাপ করবেন। হে যুবকেরা, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, স্ত্রীর প্রশংসা করবেন, স্ত্রীর সুনাম সুখ্যাতি করবেন, স্ত্রীর রান্নাটা খেয়ে বলবেন আজকে তোমার হাতের রান্নাটা খুব সুন্দর হয়েছে। এরকম কজন আমরা বলেছি এ পর্যন্ত? একবার বলেন তো দেখি। বলে হুজুর বলা হয়নি। আর যেদিনে ওয়াজ শুনলেন আজকে, কালকে হয়তো স্ত্রীকে বললেন পল্টুর মা তোমার হাতের রান্নাটা খেতে খুব সুন্দর লাগছে। দেখা গেল সেই দিন পল্টুর চাচি সেদিনে খাবারটা পাঠিয়েছিল, গন্ডগোল লেগে গেল। হ্যাঁ, ভালো লাগবে না? আজকে ফুলটুসির মা দিয়ে পাঠিয়েছে, সেজন্য খেতে ভালো লাগছে, আমার হাতের এতদিন খেয়ে নাম করলে না, বলবে তো? কথা ঠিক না বল? তাহলে বুঝে সুঝে অ্যাপ্লাই করতে হবে, যেখানে সেখানে অ্যাপ্লাই করলে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ, মিষ্টি মিষ্টি কথা, সুন্দর বাক্যালাপ, স্ত্রীর প্রশংসা, ঘরটা ঝাড়ু দেওয়া,
মাঝে মাঝে ছোট ছোট স্ত্রীর সঙ্গে কাজগুলো করে দেওয়া। হে তরুণ যুবকেরা, ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াকসিফানা আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিম মিনাস সুক। আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো নিজে হাতে করতেন। মাঝে মাঝে ঘরটা নিজে হাতে নবী আমার ঝাড়ু দিতেন। মাঝে মাঝে নবী আমার ছাগলের দুগ্ধতা নিজে হাতে দহন করতেন। নবী আমার ছেঁড়া জুতোগুলো মাঝে মাঝে নিজে হাতে সেলাই করতেন। দয়ার নবী আমার বাজারে যেতেন, বাজারটা নিজে হাতে করে নিয়ে বাড়ি ফিরে আসতেন। হে তরুণ যুবকেরা, এই কাজগুলো যদি আপনি করেন, ইবাদতের সওয়াব, সুন্নতের সওয়াবটা নামাজ আমলে লেখা হয়ে যাবে। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমানের ছেলে এখন প্রেমটা শিখছে কার কাছ থেকে? নবীর কাছ থেকে নয়। যদি নবীর কাছ থেকে প্রেমটা শিখতো, জীবনটা ধন্য হতো। মুসলমানের ছেলে এখন প্রেম শিখছে নায়ক আর গায়কের কাছ থেকে, শাহরুখ খানের কাছ থেকে, সলমান খানের কাছ থেকে। প্রেমটা কখন শিখেছে? বিয়ের আগে। ওরে বাপ রে বাপ, হাই রে হাই, হাই রে হাই, কি প্রেম বলে! হাত কেটে রক্ত বের করেছে। ভাইরা আমার, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, তোমাকে যদি না পাই আই লাভ ইউ বলতে চাই। হাই রে হাই, মুসলমানের ছেলে জীবনটা দেবে বলছে তাই। রাগ করবেন না ভাই, বাম্মা চিন্তা করলো অগরে যদি আমার ছেলেটা মারা যায়, তার জন্য যা হবে হবে, অসুবিধা নাই, ওই মেয়ের সঙ্গে ওই ছেলের বিয়ে দেওয়া হয়। ভাইরা আমার, মাত্র 2 বছর 3টে বছর কাটতে না কাটতেই দেখা যায় ঘরে আর শান্তি নাই। 220 440, হাই রে হাই, টাকার জন্য অশান্তি চলছে। স্ত্রী ডিমান্ড করছে এটা লাগবে ওটা লাগবে, এই সোনা গয়না আনো, ওই শাড়ি আনো, ওই অমুক আনো, ওই সালোয়ারটা চাই, ঘরটা এমন ভাবে করতে হবে, ডিজাইনটা এমন ভাবে বানাতে হবে, সন্তান হলে সন্তানের সাইকেল আনতে হবে, এই গাড়ি কিনতে হবে, এই করতে হবে। হে তরুণ যুবকেরা, স্বামী স্ত্রীর মধ্যে আর প্রেম রইল না, অশান্তি শুরু হয়ে যায়। এবার নিজেদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। বন্ধুরা আমার, টাকার জন্য অশান্তি চালু হয়। প্রেম ভালোবাসা বলে কোনো দাম তখন আর নাই। অথচ যদি নবিয়ানা তারিকা তাদের মধ্যে থাকতো, অল্পতেই তারা সন্তুষ্ট হয়ে যেত। টাকা পয়সা যদি বেশি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো হবে জামাই। কথা ঠিক না ভুল? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি ভালো দুলা ভাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা করে দেবে গয়নাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। কথা ঠিক না ভুল বলেন? টাকা পয়সা দেবে তুমি, হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। আরে টাকা পয়সা তুমি করে দেবে সংসারেতে, সবকিছু তোমার কাছে পাবে সহজে। আরে টাকা তুমি জ্বালাইয়া গেলে সংসারে আগুন
নিভাইয়া গেলে না। টাকা পয়সা দেবে তুমি, নাই কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দেবে নতুন জামা, ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয় ভাইদের কাছে তুমি ভালো স্বজন। টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই, হয়েছি যখন বড়। কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, টাকার অভাব যখন হয় স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা গায়েব হয়ে যায়। কথা ঠিক না ভুল? ঘরে শুধু সংসারে শুধু ঢিসুম ঢাসাম 224 আছে না নাই? রাত্রে 9টা বাজলে দেখবেন গুপ গাপ লেগে গেছে। আসল উদ্দেশ্য টাকা, আনন্দ, খুশি, গাড়ি বাড়ি, জায়গা জমি সম্পত্তি। হে তরুণ যুবকেরা, কিন্তু নবিয়ানা তরিকায় যদি প্রেমটা হতো, রাসূলের তরিকায় যদি প্রেমটা হতো, নবী যে প্রেমটা শিখিয়েছেন সেই প্রেমটা টাকা পয়সার কোনো বাধা হতো না। সেই প্রেমটা আপনার আমার জীবনটাকে ধন্য করত। পুরোপুরি বয়স পর্যন্ত প্রেম তাদের কাছ থেকে সরবে না। হে তরুণ যুবকেরা, তাহলে স্বামী স্ত্রীর মহাব্বতের মধ্যে আছে ইবাদত সুন্নাত, আছে না নাই? বন্ধুরা আমার, বলার উদ্দেশ্য হলো যা কিছু করবেন সবের মধ্যে সুন্নাত পাবেন। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যদি নবিয়ানা তরিকায় হয়, ইবাদতের সওয়াব হয়। হে মুসলমান, আমি আপনার কাছে এটাই বোঝাতে চাইছি, আর আপনি যদি সেই ইবাদতটা করতে চান তাহলে আল্লাহর ওলি হয়ে যাবেন ভাই। এই তরিকায় যদি চলা হয়, আল্লাহর ওলি হওয়া কোনো অসুবিধা না। আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। একজন পীর সাহেবের কাছে একজন নাম টাম শুনে গেছে, মুরিদ হবে বলে, বুঝতে পারছেন? মনে মনে চিন্তা করছে, পীর সাহেব মানে, হুজুর মানে, তিনি কিছু আমাদেরকে অলৌকিক ক্ষমতা নিশ্চয়ই দেখাবে, বুঝতে পারছেন? তো মনে রাখবেন, নবী রাসূলদের জন্য মুজিজা মিরাকেল, নবী রাসূলদের জন্য মুজিজা মিরাকেল এটা হলো মাস্ট, কিন্তু ওলি আউলিয়াদের জন্য মাস্ট নয়। ওলি আউলিয়াদের জন্য সবচেয়ে বড় অলৌকিক সেটা কি না, সে মাথা থেকে পা পর্যন্ত, সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত নবিয়ানা তরিকা আছে কিনা, এটাই হলো সবচেয়ে বড় কারামাত, এটাই হলো সবচেয়ে বড় অলৌকিক ব্যাপার। হ্যাঁ, এরপরে যদি কোনো কারামত কিছু ঘটে সেটা তাকে আল্লাহ দিয়েছেন, কিন্তু ওলি আউলিয়াদের জন্য কারামত থাকবে এটা মাস্ট নয়। ভালো করে বুঝবেন যে ওলি আউলিয়া বলে লোকে জানে মানে তাকে কিছু কারামতি দেখাতে হবে, না না, এটা মাস্ট নয়। মাস্ট হলো তার মাথা থেকে পা পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত নবিয়ানা তরিকা আছে কিনা এটা মাস্ট দেখা। যার মধ্যে এটা থাকবে তিনি আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে। ভালো করে বুঝবেন। একজন পীর সাহেবের নাম শুনে একজন লোক গেছে মুরিদ হব বলে, মনে মনে করছে যদি পীর হবে তো আল্লাহর ওলি হবে, তাহলে নিশ্চয় অলৌকিক ক্ষমতা কিছু দেখাবে। 3 দিন থাকার পরে দেখছে যে কোন রকম অলৌকিক ক্ষমতা কিছু দেখাচ্ছে না, পাথরকে সোনাও বানাচ্ছে না, আর হাওয়া দিয়ে উড়েও যাচ্ছে না। পাথরকে সোনাও বানাচ্ছে না, আর হাওয়া দিয়ে উড়েও যাচ্ছে না। ভাইরা আমার, তরুণ যুবকের বাড়ি চলে যাচ্ছে, হুজুর আমি বাড়ি যাচ্ছি, দোয়া করবে। 3 দিন থাকলো, খেলো, হুজুরের সঙ্গে বসলো, উঠা বসা করলো, কথাবার্তা বললো, 3 দিন পরে চলে যাচ্ছে। হুজুর যাওয়ার সময় বলছে, বাবা যাচ্ছ ভালো কথা, কোনো অসুবিধা নাই, কিন্তু কেন এসেছিলে সেটা তো বললে না, তুমি কেন এসেছিলে সেটা তো বললে না। বলে হুজুর বলবো। বলে বলো। বলে হুজুর আপনার খুব নাম টাম শুনেছি, বড় আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি পীর মানুষ, তা আমি ভেবেছিলাম যে আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি পীর হলে তার তো কিছু অলৌকিক শক্তি টক্তি থাকবে, কিছু কারামতি দেখাবে, কিন্তু আমি 3 দিন থাকলাম, কোনো কারামত কিছু দেখতে পেলাম না, তাই আমি চলে যাচ্ছি।
হুজুর বললেন বাবা চলে যাও, অসুবিধা নাই, তবে ওলি হতে গেলে, পীর হতে গেলে কারামত থাকবে, এটা কোথাও লেখা নাই পৃথিবীর কোনো কোরআন হাদিসে। তবে এটুকু আল্লাহওয়ালা মানুষদের পরিচয় হলো, আল্লাহর ওলিদের পরিচয় এটুকু হলো, যার মাথা থেকে পা পর্যন্ত, সকালে ঘুম থেকে ওঠা থেকে, ফজর থেকে রাত্রি এসা ঘুমানো পর্যন্ত, তার সবটাই হবে সুন্নাতের তরিকা, নবী আনা আখলাক। বাবা 3 দিন তো থাকলে কোরআন হাদিসের বাইরে কিছু কাজ আমার দেখেছো? 3 দিন তো থাকলে রাসূলের সুন্নতের তরিকার বাইরে কিছু দেখেছো? না হুজুর, এটা দেখিনি। বাবা আলহামদুলিল্লাহ, ঠিক আছে, যাও, হুজুর বুঝে গেছি, আপনার কাছেই আমি মুরিদ হয়ে আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই। বুঝতে পারছেন? আপনি আল্লাহর ওলি হতে পারেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তবে আল্লাহর ওলিদের আল্লাহ ক্ষমতা দেন, যারা আল্লাহর ওলি বান্দা হয়, যে দোয়াটা চায় আল্লাহ সে দোয়াটা কবুল করেন, ফেরান না। আল্লাহর ওলিদেরকে আল্লাহ নিরাশ করেন না। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, এই বাংলাদেশের জমিনের কথা আপনাদের বলি। বাংলাদেশে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো সিলেট। এই সিলেটের বুকে একজন আল্লাহর ওলি বান্দা আরাম ফরমাচ্ছেন। হে তরুণ যুবকেরা, তার নাম হলো হযরতে শাহজালাল ইয়ামানি। নাম শুনেছেন বাবাজি আমার? শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তার বাড়ি হলো ইয়ামান। ইয়ামানের মানুষ বাবাজি, যে ইয়ামান আজকে আপনারা শুনছেন, ইয়ামানের হুতি নাম শুনেছেন? আজকে মধ্যপ্রাচ্যের কি চলছে? ঠুসঠাস পটাকা, এখানকার পটাকা ওখানে পড়ছে, ওখানকার পটাকা সেখানে পড়ছে। প্রায় 50,000 জীবন পৃথিবী থেকে হারিয়ে গেছে। কথাগুলো একটু ঘুরিয়ে বলছি, না হলে এদের 12টা বেজে যাবে। এই জন্য কথাগুলো ঘুরিয়ে বলছি, আপনারা সবাই অবগত আছেন মধ্যপ্রাচ্যে কাদের সঙ্গে কি হচ্ছে। শর্ট ফর্মে আমি বলছি। হে তরুণ যুবকেরা, ইজুদের সঙ্গে ফিলিদের চলছে, ইজুদের সঙ্গে ইয়ামানদের চলছে। আপনারা জানেন ভাই আমার, ইয়ামানের যারা কাজ করছে তারা হলো হিজু। তারা দেশকে রক্ষার জন্য হিজুরা আজকে পতাকা ফেলছে, আপনারা জানেন। হে তরুণ যুবকেরা, আজকে দেখা যাচ্ছে ভাই আমার, ইসি যারা ইয়াহুদ, এই ইসিরা হলো অবৈধ। 1948 সালের আগে এদের কোনো অস্তিত্ব ছিল না। এই ইতিহাস আমি আগে বলেছি, 1000 বছরের ইতিহাস বলেছি। বেশি ডিটেলস বলতে গেলে এদের সব কটাকে নষ্ট করে দেবে। ইন্টারনেটে এমন ক্ষমতা ওদের, প্রযুক্তিতে এমন ক্ষমতা। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমি সহজভাবে একটুখানি শর্ট ফর্মে বলবো, আপনারা বুঝে নেবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এখন এই ইসিদের মাথার চুল উঠে যাচ্ছে। তার কারণ হলো পৃথিবী বিখ্যাত এক ভাই আমার 2জন গণককার আছে এখন বর্তমানে। যদিও ইসলামে গণককারকে আমরা বিশ্বাস করি না, আমরা কোন রকম গণনাতে বিশ্বাস করি না, আমরা কোন রকম ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করি না, কারণ ভবিষ্যতের মালিক হলেন একমাত্র আল্লাহ। ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, শুনে রেখে দিন, প্রতিনিয়ত সেখানে মানুষের জীবনটা হয়েছে পিঁপড়ের থেকেও আরো অধম। পিঁপড়ে একটা মারা গেলে আমরা কষ্ট পাই, কিন্তু সেখানে মানুষের জীবন ফুলের মতো বাচ্চা, ফুলের মতো নারী, শিশু। হে তরুণ যুবকেরা, প্রতিনিয়ত হাজার হাজার মানুষ, তারা জীবনটা তাদের শেষ হয়ে যাচ্ছে। ভাইরা আমার, ওদিক থেকে দেখা যাচ্ছে এই ইসিরাও মারা যাচ্ছে। ইসিদের যারা ভাই আমার, যারা সামনাসামনি যাচ্ছে, মানে যারা
দায়িত্বে আছে তারাও কিন্তু চলে যাচ্ছে, এরকম ঘটনা ঘটছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, কিন্তু ইসিদের মাথার চুল উঠে যাচ্ছে। তার কারণ হলো ইসিদের যে হেড, যে পিএম, সে পিএম এর ঘরেতে পর্যন্ত হিজুরা অ্যাটাক করে দিয়েছে। এই হিজুরা একটা সামান্য ছোট দল, সেই হিজুদেরকে নিয়ে ইসিদের মাথার চুল উঠে যাচ্ছে। সর্বোপরি আপনারা জানেন, ভবিষ্যৎবাণী আমরা বিশ্বাস করি না, কারণ আল্লাহ জানেন ভবিষ্যতের খবর। তবে ইসিরা তো ভবিষ্যৎবাণী বিশ্বাস করেন। পৃথিবীর বুকে দুইজন বিশ্ববিখ্যাত ভাই আমার ভবিষ্যৎ যারা বাণী করেন, এরকম দুজন ব্যক্তি যাদের কিছু কথা হয়তো মিলে যায়। একজন মহিলা আছে, অন্ধ মহিলা। এই অন্ধ মহিলা এক সময় ভাই আমার একটা অ্যাক্সিডেন্টে অন্ধ হয়ে গিয়েছিল। তারপর থেকে সে কিছু গায়েবী কথাবার্তা বলেন, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেটা ভালো চান সেটা হবে। তবে তার কিছু কথা কোনো ক্ষেত্রে মিলে যায়। সে বলে দিয়েছে আগামী কিছু বছরের মধ্যে ভাই আমার মধ্যপ্রাচ্য ইমানদারদের হাতে চলে যাবে। এই কথা শুনে ইসিদের মাথার চুল উঠে যাচ্ছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই ইসিরা হলো অবৈধ। 1948 সালের আগে এদের কোনো অস্তিত্ব ছিল না, পৃথিবীর মানচিত্রে এদের কোনো নাম নাই, এরা অবৈধ। আমি ডিটেলস বলেছি, আজ আর বলছি না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ যখন চাইবেন, আমার আল্লাহ যাকে চাইবেন, আল্লাহ যার মাধ্যমে চাইবেন তার মাধ্যমে খেলাটা ঘুরিয়ে দেবেন। একজন জালেম ছিল, এই রকম বড় জালেম, জায়গাটার নাম হলো সিলেট। এই সিলেটের জমিনে একজন জালেম ছিল, যে ইমানদারদের উপর জুলুম করত, যেমন ইসিরা জুলুম করছে। ভাই আমার, নিজেরা অন্যদের হাতে, অন্যদের কাছ থেকে জায়গা তাদের দয়াতে পেয়ে এখন তাদেরকে সরিয়ে দিচ্ছে। ফিলিকে আজকে ধ্বংস করার চক্রান্তে তারা নেমেছে, ফিলিকে আজকে ফিনিশ করে দেওয়ার চেষ্টা করছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই রকম একজন জালেম ছিল সিলেট, জায়গার নাম হলো বাংলাদেশ সিলেট। এই সিলেটের জমিনে একজন জালেম, আমি নামটা বলছি না, সে অর্ডার করেছিল গরুর গোশত খাওয়া চলবে না, গরুর গোশত খেলে তার শাস্তি হবে চরম। হে তরুণ যুবকেরা, কিন্তু পৃথিবীর কোন ধর্মগ্রন্থে কোনো এরকম নির্দিষ্ট করে বলা নাই যে অমুক গোশত খাওয়া চলবে না, তমুক গোশত খাওয়া চলবে না। যদি বলেন প্রাণী, সবই তো প্রাণী। খাসি তো সবাই খায়, সেটাও তো প্রাণী। মুরগি তো সবাই খায়, সেটাও তো একটা জীব। শুধু তাই নাই, মাছ তো সবাই খায়, সেটাও একটা জীব। এমনকি যদি বলে আমরা নিরামিষী, তাহলে সবজি যে খাচ্ছ, একটি গাছ একটি প্রাণ, আজকের বিজ্ঞান সেটা জানিয়ে দিয়েছে ওটারও একটা প্রাণ আছে। তাহলে তুমি খেতে কিছু পারবে না? আসলে তা নয়, কিছু মানুষের এটা একটা চক্রান্ত বাবা। একদিকে চলে ভাই আমার, একদিকে চলে রাজনীতি, রাজনীতির স্বার্থে এই সমস্ত ধর্মীয় জিনিসকে মানুষের কাছে পৌঁছে দিয়ে নিজেদের চেয়ারের জন্য তারা লড়াই করে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনার ধর্ম আপনি করুন, ধর্মে কোনো জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম শান্তির কথা বলেছে। ISLAM, ইসলাম। I for I, S for should, L for love, A for all, M for mankind, I should love all mankind। অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন, তিনি দয়ার নবীর একটা সুন্নতকে অনুসরণ করলেন, দয়ার নবীর আদর্শকে ফলো করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, খুবই সংক্ষেপ করে বলবো, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ইসলাম শান্তির কথা বলেছে, অথচ কিছু মানুষ তারা ভাই আমার বিভাজন করার জন্য, ক্ষমতার জন্য, বিদ্বেষ তৈরি করার জন্য বিভিন্ন বিরূপ মত প্রতিক্রিয়া তৈরি করে বাবা, বিরূপ মত প্রকাশ করে। এই রকম অর্ডার ছিল, গরুর গোশত খাওয়া চলবে না। ভাইরা আমার, যদি কেউ গোশত খায় তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। হে তরুণ যুবকেরা আমার, তৎকালীন সিলেটের জমিনে মুসলমানের সংখ্যা ছিল খুবই কম, খুবই কম।
আজকের কথা বলছি না, যখন মোগল বাদশাহ ভাই আমার যখন শাসন করত, তারও আগে সুলতানি শাসন যখন ছিল, হে তরুণ যুবকেরা, সুলতান আলাউদ্দিন খুলজির কথা আমলের কথা বলছি, সেই সময়কার কথা বলছি, আজ থেকে শত শত বছর আগের কথা বলছি। সিলেটের জমিনে মুসলমান তেমন বাস করত না। একজন জালেম রাজা ছিল, বাদশা ছিল বাবা, ঘোষণা করেছিল গরুর গোশত খেলে তাকে চরম শাস্তি দিতে হবে। অল্প সংখ্যক মুসলমান ছিল, সেই এলাকায় বাস করত একজন আল্লাহওয়ালা সুফি দরবেশ, সাদাসিধে মানুষ, নাম হলো তার বোরহানুদ্দিন। এই বোরহানুদ্দিন এক সময় তার দেখা যায় দীর্ঘদিন ধরে তার কোনো সন্তান হয় না, তার কোনো সন্তান হচ্ছে না। এমন সময় সে আল্লাহর কাছে ফরিয়াদ করলো নামাজের পাড়িতে, আল্লাহ মাবুদ গো, তুমি যদি আমাকে একটা সন্তান দাও, আমার বয়স হয়ে যাচ্ছে, এখনো তুমি আমাকে একটা সন্তান দিলে না, যদি তুমি আমাকে একটা সন্তান দাও। আবেগ বশত রাজার কথা ভুলে গিয়ে আল্লাহকে বলেছে, আল্লাহ যদি একটা সন্তান দাও, আমি একটা গরু কোরবানি করে সবাইকে খাওয়াবো। বলে ফেলেছে তো নামাজের বাড়িতে নাকি? আচ্ছা, বলে ফেললে আল্লাহর সঙ্গে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা যাবে? করা যাবে? জান যাই যাবে, তবু ওয়াদা ভঙ্গ করা চলবে না। আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে, জান যাই যাবে, তবু ওয়াদা ভঙ্গ করা চলবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, পৃথিবীর মালিক স্রষ্টা, জমিন আসমানের যিনি স্রষ্টা, কুল কায়নাতের যিনি স্রষ্টা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend. He begets not, not is he begotten, and none is like him. সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি। সে আল্লাহর সমতুল্য কুল কায়নাতে আর কেউ নাই। সেই আল্লাহর সঙ্গে ওয়াদা খিলাফ করা চলবে না। নামাজের পাটিতে বোরহানুদ্দিন নিজের সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া চাইল, আল্লাহ যদি তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও, আমি তোমার কাছে ওয়াদা করছি একটা গরু কুরবানি করে দেশের মানুষকে খাওয়াবো। অল্প দিনের মধ্যে আমার আল্লাহ বোরহানুদ্দিনের দোয়াকে কবুল করে নিলেন, একটা পুত্র সন্তানের আল্লাহ জন্ম দিলেন। হে তরুণ যুবকেরা, পুত্র সন্তানটি যখন ভাই আমার ছোট্ট একেবারে শিশু, একেবারে বাচ্চা, এই দুধের শিশু বাচ্চাটা বোরহানুদ্দিন আনন্দে আত্মহারা, দেশের মানুষের কাছে, দেশের মানুষের জন্য আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে, আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে গরু কুরবানি দিয়ে গরু জবা করে খাওয়াবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বোরহানুদ্দিন চিন্তা করলো, সর্বনাশ, আমার দেশের বাদশার কথা তো আমার মনে ছিল না, আমার দেশের রাজার কথা তো আমার মনে ছিল না। রাজা যদি জানতে পারে আমার জীবন শেষ, কিন্তু আল্লাহর কাছে আমি ওয়াদা করেছি, এটা তো আমি পূরণ না করে পারবো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। গোপনে কি করলো বোরহানুদ্দিন? গোপনে ভাই আমার গরুটা জবা করলো, দেশের মানুষকে রান্না করে খাওয়ালো, সব গোপনে গোপনে করলো, যাতে করে বাদশার রাজপ্রাসাদ, রাজার রাজপ্রাসাদ পর্যন্ত খবরটা না যায়। মাঝে মাঝে আমাদের দেশেও দেখছেন না, গরুর গোশত রাখার নাম করে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এই অল্প দিন আগে হরিয়ানার একটা ছেলেকে গরুর গোশত খেয়েছে বলে মেরে ফেলা হয়েছে। মাত্র 2-1 দিন আগে খবরের কাগজে পাওয়া গেল, 2-1 দিন আগে নিউজে দেখা গেল, আসলে সে যা গোশত খাওয়ার কথা বলা হচ্ছে, সে কিন্তু গরুর গোশত ভক্ষণ করেনি, কেবলমাত্র তার উপরে ইলজাম দিয়ে, মিথ্যা বদনাম দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হলো। ভাই আমার, যে যার নিজের খাদ্য খাবে, এতে কার কি যায় আসে? এটাও কিন্তু এখন বিভিন্ন জায়গায় বাধা নিষেধে পরিণত হয়েছে। হে তরুণ যুবকেরা,
দোষ কার? দোষ কার? আমাদের তো নিজেদের ঠিক নাই। ও যা করেছে করেছে, আইন যা করছে, আইন যা হচ্ছে হোক গে যাক, কিন্তু আমরা নিজেরা কি ঠিক আছি? মুসলমানের 10টা করে দল, চিন্তা করুন তো। আমি আপনি তো নিজেই ঠিক নাই। সিলসিলা, মাযহাব, তরিকা, বিভিন্ন দল, বিভিন্ন মত, ভাইরা আমার, রাজনীতির দল, হ্যাঁ, এ বলছে এটা হারাম, ও সেটা বলছে জায়েজ, ও যেটা বলছে জায়েজ ও বলছে বেদাত। এখন বক্তাদের ওয়াজ শুনলে মাথা খারাপ, যদি বক্তাদের ওয়াজ শুনেন মাথা খারাপ। এক বক্তা বলছে, ভাইরা আমার, বলছে আবু জাহিল, আবু জেহেল শুনেছেন তো? বলছে আবু জেহেল আমাদের মতোই মুসলমান ছিল। এক বক্তা বলছে, শুনলে মাথা খারাপ। কি রে ভাই, আবু জেহেল আমাদের মতো মুসলমান ছিল? সারা জীবন শুনে এসছি আবু জেহেল হচ্ছে কাফেরদের সর্দার, আবু জেহেল হচ্ছে রাসূলের দুশমন, নবীকে মেরে ফেলার জন্য ভাই আমার আবু জেহেল উট পুরস্কার ঘোষণা করেছিল, 100 উট পুরস্কার ঘোষণা করেছিল। আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে, আল্লাহুম্মা আনসুর আহাদাল ফিয়াতাইন, কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ, আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখোমুখি, এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো। আব্দুল মুত্তালিব কার কাছে দোয়া করতেছে? কার কাছে? তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না? করে। আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয়? তাহলে আবু জেহেল যদি মুসলমান হয়, আল্লাহর উপর বিশ্বাস করে, তাহলে আল্লাহর আপনি একটা হলো, এ হচ্ছে বলছে আল্লাহর উপরে বিশ্বাস করলে, আল্লাহর কাছে চাইলি সে হয়ে গেল মুসলমান। বুঝতে পারলেন? এক বক্তা গেল। আচ্ছা, আবু জেহেল আল্লাহর কাছে দোয়া চাইলি সে মুসলমান? বিপদে পড়লে, ঠেলায় পড়লে তো অনেকেই আল্লাহর কাছে দোয়া চায়, চাই কি চাই না? হ্যাঁ, নবীকে যে মানে না সে আবার মুসলমান কি করে? নবীকে মেরে ফেললে 100 উট পুরস্কার দেবে বলছে, সে আবার মুসলমান কি করে হলো? মুসলমান হতে গেলে সমস্ত নবীদের মানতে হবে, আমার নবীকে মানতে হবে, আসমানি কিতাব সব মানতে হবে, কোরআন মাজিদ মানতে হবে। কোরআন মাজিদ আবু জেহেল মেনেছিল? হ্যাঁ, তাই দেখো, বিপদে পড়ে আল্লাহকে একবার দোয়া চেয়েছে আল্লাহর কাছে, তো আল্লাহকে এক বলেই মানে না, তাহলে 360 খোদা রেখেছিল কেন? লাত, হোবালাত, ওজ্জা, মানাত, এরা সব এদেরকে খোদা বলে মানতো। আর এ বলছে আবু জেহেল মুসলমান ছিল কেন? সে বিপদে পড়ে একবার আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, ওই জন্য। কোথা থেকে কি লাগিয়ে দেয়, এরাও সব বক্তা, বড় আলেম। কে কে বলছে জানেন? এ অনেকেই নাম শুনে, সোশ্যাল মিডিয়া যারা ঘাটাঘাটি করে তারা জানে কে বলছে এটা। বাংলাদেশের একজন পরিচিত বক্তা, বিতর্কিত বক্তা, সারা ভারতবর্ষের কিছু কিছু মানে অনেক লোকই তার নাম জানে। নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, যাকে এক শ্রেণীর নতুন একটা দল বেরিয়েছে না, খুব হাদিস হাদিস করে লাফালাফি করে, তারা একে গুরু বলে মানে, গুরু, ওস্তাদ। তাদের গুরুর এই অবস্থা, তার চেলাদের কি অবস্থা চিন্তা করতে পারছেন? যাদের গুরুর এই অবস্থা, চেলারা তাহলে কেমন? এরা তো আবু জেহেলকে মুসলমান বলছে, যে আবু জাহেল আমার নবীকে মেরে ফেলার জন্য 100 উট পুরস্কার ঘোষণা করেছে। আল্লাহকে এক বলে মানেনি সে। যদি মানতো তাহলে 360 খোদাকে মানছিল কেন? লাত, হোবালাত, ওজ্জাকে খোদা বলে মানতো কেন? প্রভু বলে মানতো কেন? হ্যাঁ, যদি আল্লাহকে এক বলে মানতো তাহলে আমার নবীকে মানলো না কেন? আমার নবীকে না মানলে সে মুসলমান হবে? কোরআন মাজিদ যে বিশ্বাস করবে না সে মুসলমান হবে? আবু জাহিল কি সেগুলো করেছিল? এত বড় একজন আলেম, আলেম হিসাবে বড়, কিন্তু বড় আলেম, ভালো আলেম, পড়াশোনা অনেক করেছে, কিন্তু পকেটে ওই যে ইসিদের আরে ওই যে ব্রিটেনের, আমেরিকার, এই ওদের সব ডলার ঢুকে গেছে। ডলার ঢোকার পরে এদের কালার বদলে গেছে।
আর একটা বক্তাকে শোনাচ্ছি, দেখুন, আগে রাজমিস্ত্রি ছিল, যদি চলে তো শুনিয়ে দেবো, দেখুন কি বলছে এদের বক্তব্য। সমাজে অনেক লোক নাম রেখেছেন আব্দুর রশিদ, নাম আছেন আব্দুর রশিদ, এ নাম রাখা হারাম, চলবে না, একদম নাই। গোলাম মাবুদ নাম আছে না, আছে, এ নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দ শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। এই নামগুলো খুব সাবধান। রশিদ আর রশিদ আল্লাহর নাম নাই বলে দিল, এইটুকুও জানে না যে আর রশিদ আল্লাহর একটা সেফাতি নাম। 99টা যে কোরআন মাজিদে সেফাতি নাম আছে, ইয়া রহমানো, ইয়া রহিমো, ইয়া সত্তারো, ইয়া জব্বারো, ইয়া গফ্ফারো, ইয়া রশিদো, এই আর রশিদ নামটা আল্লাহর আছে সেটাও জানে না। ও বলছে নাই, চলবে না। তারপর তো আর বাকি নামগুলো অনেকেরই মনে আছে, এখানে সবার নাম বলছে হারাম, বুঝতে পারছেন? এই হচ্ছে, এরা সব হচ্ছে এখনকার হচ্ছে ওই দলের হচ্ছে মেন হেড হয়েছে এখানকার, এবার এখানকার হেড হয়েছে, ওদের চালা, ওদের চালা। তো এই সব বক্তা এখন নতুন বেরিয়েছে, কত ওয়াজ শুনবেন? আরো আমাকে তো অনেকগুলো আছে, আমি কটা দেবো, এরম দিলে তার ওয়াজ হবে না, বুঝতে পারছি? ভাইরা আমার, ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনার আমার পীর মোর্শেদ জামানার মুজাদ্দিদ। তিনি ছোটখাটো আলেম ছিলেন না বাপ, ছোটখাটো বক্তা ছিলেন না, ছোটখাটো মাওলানা ছিলেন না। বর্তমান সময়ে যারা আলেম হয় তাদেরকে 6টা হাদিস পড়তে হয়। এই 6টা হাদিস আমার এখানে আছে, এই ট্যাবের ভিতরে, এই ট্যাবের ভিতরে 6টা হাদিস আছে আমার, এছাড়া আরো অনেক হাদিস আছে, কিন্তু এগুলো মূল হাদিসগুলোর সঙ্গে বাংলা অনুবাদ করে লোকে বলছে, যারা আরবি পড়তে পারে না তারা বাংলাগুলো বলে। এত নাম্বার হাদিস, বুখারী শরীফে এত নাম্বার হাদিস, এই বলা হয়েছে। তুই মানেটা তো বাংলায় বলে দিচ্ছিস, আরবিটা কি আছে দেখ। অনেকে ব্যাখ্যা আলাদা করছে, ভুল করছে, ব্যাখ্যা আলাদা করছে, তার আপনার ইবারত আলাদা করছে, মানে আলাদা করছে, অর্থ আলাদা করছে, লিখছে এক, মানে করছে আলাদা। তুই অরিজিনালটা দেখ, অরিজিনাল পড়ে মানে করো, বুঝিয়ে দিতে হবে, অত সহজ নয়। বাপেরা আমার, মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনার আমার দাদা হুজুর কেবলা, তিনি 6টা হাদিস তো পড়েছিলেন বটে, 6টা হাদিসের সনদ তো পেয়েছিলেন বটে, মদিনা শরীফ থেকে আরো 40টা হাদিস শেষ করে তার সনদ নিয়ে ভারতবর্ষের জমিনে এসেছিলেন। তা আপনি দাদা হুজুর কেবলার ভক্ত হবেন, না এই আবু জাহেলকে মুসলমান বলা এই সমস্ত মোল্লাদের ভক্ত হবেন, নাকি ওই রাজমিস্ত্রি থেকে এখন কাঠমিস্ত্রি হয়ে গেছে? এখন বুঝতে পারছেন বাজার খুব খারাপ, আর বিরোধিতা করে লাভ হচ্ছে না। যত বিরোধিতা করছিল বাজার হাই হচ্ছিল, এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, নেট আর পাচ্ছি না দেখতে, বুঝতে পারছেন? এখন বলছে জাহাঙ্গীর নাম রাখা চলবে না, হারাম। ইয়াসিন নাম রাখা চলবে না, হারাম। আব্দুল মাহবুদ, গোলাম মাহবুদ রাখা যাবে না, ইয়াসিন নাম রাখা যাবে না, হ্যাঁ, আর রশিদ নাম রাখা যাবে না। হাজার হাজার লোকের নামকে হারাম করে দিয়েছে, তুমি আর কে মানবে? বল মুসলমান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর ওলিদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন। শুনে রাখুন, একটু তথ্য দিয়ে যায়, ইতিহাসটা বলছি, বাস্তব বলছি। আজও বাংলাদেশের জমিনে যাবেন, সিলেটের ইতিহাস যদি আপনি জানেন, আপনি মিলিয়ে নেবেন। আপনি বই পুস্তক যদি পড়েন, শাহজালাল ইয়ামানির জীবনী যদি পড়েন, আপনি পাবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে গন্ডগোল পাকানোর জন্য
প্রহরীরা খুঁজে পেয়ে গেল ওই গোস্তের টুকরোখানা, কাক নিয়ে এসে ফেলে দিয়েছে। সেটা যখন জানতে পারলো রাজার কাছে, ওই জালেম রাজা কি করলো ভাই আমার, ঘোষণা করে দিল, দেখো কে গোস্ত খেয়েছে, কে গরুর গোস্ত খেয়েছে খুঁজে দেখো। হে তরুণ যুবকেরা, খুঁজে 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 ইনকোয়ারি লাগিয়ে জানতে পারলো বোরহানুদ্দিন বলে একজন আছে সিলেটের জমিনে, সে গরুর গোস্ত তৈরি করে মানুষকে খাইয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ওই জালেম বাদশাহ খবর পাঠিয়ে বোরহানুদ্দিনকে ডাক দিল। বোরহানুদ্দিন নিরুপায়, সিলেটের বাদশা রাজা বলে নাম, সিলেটের রাজা বলে কথা। ভাই আমার এমন সময় চলে গেল, রাজদরবারে যাওয়া হলো। রাজদরবারে যাওয়ার পরে প্রচন্ড প্রহার অত্যাচার জুলুম করা হলো। কেন তুমি গরুর গোস্ত খাইয়েছ, কেন তুমি গরুর গোস্ত মানুষকে খাইয়েছ? অনেক মারধর করার পরে বোরহানুদ্দিন আসল কথাটা বলল, বাদশা জাহাপনা ক্ষমা করবেন, আমি একটু আবেগপ্রবণ মানুষ, আমি অসহায়, দীর্ঘদিন না থাকার কারণে আমি আমার স্রষ্টার কাছে, আমি আমার প্রভুর কাছে নামাজে সিজদায় গিয়ে দোয়া চেয়েছিলাম, আমার মাবুদ যদি আমাকে একটা সন্তান দাও, তাহলে আমাকে একটা পুত্র সন্তান যদি দাও, আমি আমার এলাকাবাসী গ্রামবাসীকে গরুর গোস্ত একটু বড় ধরনের প্রসূত, ছোট হলে মানুষকে কম হবে, তাই একটা গরুর গোস্ত আমি তৈরি করে, গরুর গোস্ত তৈরি করে মানুষকে আমি আহার করাবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটু লক্ষ্য করো না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় লক্ষ্য করা যায়, সেই সময় রাজা মশাই বলল, বেয়াদব তুমি কি জানো না আমার এই রাজ্যের মধ্যে গরুর গোস্ত খাওয়া নিষেধ, তুমি এত বড় পাপ করেছো, তোমাকে চরম শাস্তি দিতে হবে। হে তরুণ যুবকেরা বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বোরহানুদ্দিনকে বলল, ঠিক আছে তোমার সন্তানকে নিয়ে আসো। ভাইরা আমার, সন্তানকে দেখালে যদি ক্ষমা হয়ে যায়, সন্তানকে দেখালে যদি আমার গোনা মাফ হয়ে যায়, মহা অন্যায় করে ফেলেছি, গরুর গোস্ত তৈরি করে মানুষকে খাইয়েছি, আহারে যে সন্তানের জন্য গরুর গোস্ত মানুষকে খাইয়েছি, সে সন্তানকে আনার কথা বলা হলো। সন্তানকে দেখালে, সন্তানকে দেখে যদি জালেম বাদশার হৃদয়টা বিগলিত হয়, এই চিন্তা করেন বোরহানুদ্দিন সন্তানকে নিয়ে রাজপ্রাসাদে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সন্তানকে দেখে রাজা মশাইয়ের মাথাটা আরো গরম হলো, আরো কঠিন হয়ে গেল। বোরহানুদ্দিনের সামনে দুধের শিশু, তার কলিজার টুকরা নারী ছেঁড়া বাচ্চাকে জমিনে কাছার মেরে তাকে হত্যা করলো, তাকে মেরে ফেললো। শুধু তাই নয়, ওই বিগলিত হৃদয়ে বোরহানুদ্দিনের হাতটা কেটে নিল। এই হাত দিয়ে তুমি জবা করেছিলেন, এই হাত দিয়ে তুমি মানুষকে খাইয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাংলাদেশ সিলেটের জমিনের ইতিহাস যদি আপনি পড়েন, আপনি জানতে পারবেন, ইন্টারনেটে সার্চ দিলেও আপনি কিতাবগুলো পাবেন, আপনি সেখানে আপনি ভিডিও ফুটেজ পাবেন, বক্তব্যগুলো পাবেন। হে তরুণ যুবকেরা, বোরহানুদ্দিন নিরুপায়, হাত তার কেটে নেওয়া হয়েছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে তিনি চলে এলেন। তৎকালীন বাংলার যিনি শাসক ছিলেন, নাম হলো সিরাজ শাহ, শামসুদ্দিন সিরাজ শাহ বলে নাম, শামসুদ্দিন সিরাজ শাহ। শামসুদ্দিন সিরাজ শাহর কাছে তার মনের দুঃখ কষ্টের কথা তিনি তখন খুলে বললেন। সবকিছু জানার পরে সিরাজ শাহ কি করলেন, হে তরুণ যুবকেরা, তিনি তার সেনাপতিকে পাঠালেন, তার নাম হলো সেকেন্দার গাজী। এই সেকেন্দার গাজীকে, সেনাপতিকে কিছু সৈন্য দিয়ে ওই জালেম বাদশার মোকাবেলায় তিনি পাঠালেন। সংক্ষেপ করে বলি, খুবই ছোট্ট করে বলি, মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো ইবাদত করতে।
ইবাদত করলে আল্লাহর রহমত হবে। কি ইবাদত করবেন সেগুলো বলতে গিয়ে আমি এখান পর্যন্ত এসেছি। হযরতে সেকেন্দার গাজীকে কিছু সৈন্য দিয়ে পাঠালেন। সেকেন্দার গাজী তিনি গিয়ে দেখলেন সর্বনাশ, এ তো শুধু একজন রাজা নয়, একজন কালো জাদুর মাস্টার, বিখ্যাত একজন জাদুকর, কালো জাদুতে পারদর্শী। বুঝতে পারছি, জাদু সত্য, জাদুকারী কাফের, জাদু সত্য, জাদুকারী কাফের। এখনো জাদু আছে, কিছু মানুষ জাদু করে। এই জন্য যখন কেউ আপনার মনে হবে যে আমাকে কেউ জাদু করেছে, এই জাদু থেকে বাঁচার জন্য 11টা আয়াত বিশিষ্ট সূরা নাস আর সূরা ফালাক পড়ে আপনার শরীরে ফুঁক দেবেন। ইনশাআল্লাহ যত বড়ই জাদু হোক না কেন, জাদু কেটে টুকরো টুকরো হয়ে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই রাজা মশাই মারাত্মক কালো জাদুতে পারদর্শী ছিল। সিলেটে ঢোকার আগে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, একটা নদী পড়বে বিরাট বাংলাদেশে। হে তরুণ যুবকেরা, সেই নদীতে কালো জাদুর জাল বিছিয়ে রাখলো। সেনাপতি সেকেন্দার শাহ এই কালো জাদুর জাল ভেদ করার চেষ্টা করলেন, পারলেন না। মারাত্মক জাদুবিদ্যায় পারদর্শী ছিল, শক্তিশালী ছিল। তিনি ফিরে চলে এলেন। ফিরে চলে এসে শামসুদ্দিন শাহকে বললেন, শামসুদ্দিন সিরাজ শাহকে বললেন, ও আমার বাদশাহ, ও বাংলার বাদশাহ, শুনে রেখে দেন, এই আমি সেকেন্দার শাহ এই সিলেটের যে রাজা আছে, জালেম রাজার সঙ্গে মোকাবেলা করতে পারবো না, কারণ অস্ত্র দিয়ে মোকাবেলা করা যাবে না। তার জালেম বাদশার কালো জাদুবিদ্যার সঙ্গে মোকাবেলা করতে গেলে একজন আল্লাহর ওলি বান্দার প্রয়োজন হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কোন ওলি বান্দা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জাদুবিদ্যার সঙ্গে মোকাবেলা করবে কে? মুসা কালিমুল্লাহ ফেরাউনের জাদুকরদের সঙ্গে মোকাবেলা করেছিলেন। কথা ঠিক না ভুল? মুসা কালিমুল্লাহ ফেরাউনের জাদুবিদ্যার সঙ্গে মোকাবেলা করেছিলেন। জাদুকরদের যত সাপ নিয়ে এসেছিল, মুসা কালিমুল্লাহ হাতের লাঠিটা ছেড়ে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল অজগর সাপ সমস্ত জাদুকরদের জাদুর সাপকে খেয়ে ধ্বংস করেছিল। কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। শুধু তাই নয় বাবা, ভাইরা আমার, মুসা কালিমুল্লাহর জামানাতে একজন মানুষ ছিল বাবা, একজন মানুষ, যে সমুদ্রে যখন নামতো, সমুদ্রের তলা থেকে হাত দিয়ে মাছ তুলত, আর আকাশে সূর্যতে ভাই আমার মাছটা ভেজে নিয়ে খেয়ে নিত। আর যখন তার ভাই আমার পানির প্রয়োজন হতো, খাওয়া দাওয়ার পরে পানির প্রয়োজন হলে সে কি করত? হাতের লাঠি নিয়ে আকাশের মেঘমালায় মেরে সেখান থেকে পানি খেত। মানে মানুষটা কত লম্বা ছিল একবার ভাবুন। তরুণ যুবকেরা আমার, আগামীকাল আমি গোকনায় আসবো, যদি সম্ভব হয় সেখানে ডিটেলস বলবো। এই মানুষটাকে মুসা কালিমুল্লাহ কিভাবে ধ্বংস করেছিলেন। মানুষটার বয়স ছিল 3500 বছর। তখনকারের মানুষ এরকমই কিন্তু বাঁচত, কেউ কম কেউ বেশি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে জওয়ান যুবকেরা, আল্লাহর যারা মাহবুব বান্দাগণ, তাদের আল্লাহ অনেক ক্ষমতা দেন। সেকেন্দার শাহ গাজী সেই সময় বলেছিলেন, হে আমার বাদশাহ, একজন কামেল আল্লাহর ওলি দরকার। ওই জালেম বাদশার সঙ্গে মোকাবেলা করার জন্য একটা কামেল আল্লাহর ওলি দরকার। কিন্তু আল্লাহর ওলি তো খুঁজে পাওয়া বড় মুশকিল। ভাই আমার, আল্লাহওয়ালা মানুষ পাওয়া যাবে, কিন্তু ওলি বান্দা পাওয়া মুশকিল।
যার জাবানের দোয়াটা এট এ টাইম কবুল ও মঞ্জুর হয়ে যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বুরহানুদ্দিন কি করলেন? দিল্লির সুলতানের কাছে চলে গেলেন, কাটা হাত নিয়ে দিল্লির সুলতানের দরবারে গিয়ে আশ্রয় প্রার্থনা করলেন। হে দিল্লির সুলতান, সুলতান আলাউদ্দিন খলজি তখন দিল্লির সুলতান ছিলেন বাবা। দিল্লির দরবারে গিয়ে, রাজ দরবারে গিয়ে মনের কথা সব শোনালেন। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, করুণা আমার উপর করো একবার। তোমারই করুণা এলে এই জীবনে, সন্তান পেলে হৃদয় জুড়াবে। তোমারই করুণা এলে এই জীবনে, সন্তান পেলে হৃদয় জুড়াবে। দাও খোদা একটা সন্তান আমারে, গরু দিয়ে আকিকা করব তাহলে। আল্লাহ কবুল তার করলো দোয়া, আল্লাহ কবুল তার করলো দোয়া, ফুটফুটে সন্তান জন্ম দিয়া। জোরে হবে না? আরে জোরে হবে না? সুলতান আলাউদ্দিন খলজির কাছে যাওয়ার পরে তিনি যা বলেছেন আমি আমার একটু কলমে তুলে ধরার চেষ্টা করেছি। মনকে দে যায়, প্রাণকে দে যায়, হৃদয়কে দে যায়। ও গো সুলতান আমি বোরহান, সিলেট বাড়ি আমার। মনকে দে যায়, প্রাণকে দে যায়, হৃদয়কে দে যায়। ছিল না সন্তান আমার, মান্যত করিয়া বারবার। লালমোর পেলাম তারপর, গাবি যাবে খাওয়ালাম সবার। একই অপরাধ করলাম আমি, রাজা জুলুম করে হায়। সন্তান আমার জবা করে হাতটা মোর কাটাই। মনকে দে যায়, প্রাণকে দে যায়, হৃদয়কে দে যায়। মনকে দে যায়, প্রাণকে দে যায়, হৃদয়কে দে যায়। এ তরুণ যুবকেরা, আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, খুবই সংক্ষেপ করে বলি, ছোট্ট করে একটুখানি জানিয়ে দি বাবা। এমন সময় সুলতান আলাউদ্দিন খলজি সেই সময় বললেন, কে আছো বাবা, কে আছো বাবা? আমার দেশের মধ্যে কে একজন আল্লাহর ওলি কি নাই বাবা, যে আল্লাহর ওলি ওই জালেম বাদশার সঙ্গে মোকাবেলা করতে পারে? ওই আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি ওই জালেম বাদশার সঙ্গে মোকাবেলা করতে পারে। এমন সময় রাতের অন্ধকারে দিনের বেলা চারিদিকে খোঁজাখুঁজি শুরু হলো। ভাই আমার, আল্লাহর ওলি কেউ আছেন, তাকে খোঁজার জন্য চারিদিকে সৈন্যরা ছড়িয়ে পড়ল। একদিনকার ঘটনা দেখতে পাওয়া যায়, পুরো দিল্লির জমিনে ঝড় চলছে, ঝড়, মারাত্মক তুফান, সমস্ত আলো নিভিয়ে গেছে। তখনকারের যুগে তো আর কারেন্ট ছিল না, তখনকারের যুগে ভাই আমার ওই আপনার আগুন ছিল, মানে যেগুলো লম্প বলতে পারেন বা কোনো বাতি বলতে পারেন, এই ধরনের আলোগুলো ছিল। প্রচন্ড ঝড়ঝটিকায় পুরো দিল্লিটা অন্ধকার হয়ে গেছে। ভাই আমার, দোস্ত আমার, কিন্তু সৈন্যরা খুঁজে বেড়াচ্ছে, দেখা যাক এই রাতের অন্ধকারে, এই প্রচন্ড ঝড়ঝটিকায়, প্রচন্ড তুফানের মধ্যে কোন আল্লাহর ওলি বান্দার সন্ধান পায় কিনা। দিল্লির সুলতান বলে কথা, সুলতান আলাউদ্দিন খলজি তিনি খবর পাঠিয়েছেন, তিনি চেষ্টা করছেন কোন আল্লাহর ওলির সন্ধান পাওয়া যায় কিনা, যে সিলেটের জালেম বাদশার কালো জাদুর বিরুদ্ধে লড়াই করতে পারবে। এ তরুণ যুবকেরা, এমন সময় খুঁজতে খুঁজতে দেখা যায় একটা তাঁবুর ভিতর এই প্রচন্ড ঝড়েতে আলো জ্বলছে, আলো।
সেই তাঁবুর ভিতর আলোটা নিভিয়ে যায়নি। শুধু তাই নয়, সমস্ত জায়গায় পানি হচ্ছে, ওই তাঁবুর ওপরে একটু পানিটা পড়ছে না। কোন ঝড় ঝটিকা তুফান ওই তাঁবুকে আঘাত করে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা, ওই তাঁবুর কাছাকাছি গিয়ে দেখেন আমাদেরই একজন সৈন্য, আমাদের সেনা সৈন্যদের দলেতে তিনি চাকরি করেন, কিন্তু আল্লাহর মাহবুব বান্দা, তিনি হলেন আল্লাহর ওলি বান্দা, নাম হলো হযরতে সৈয়দ নাসিরউদ্দিন। তিনি আল্লাহর ওই তাঁবুর ভিতরে প্রচন্ড ঝড় ঝটিকায়, ওই ভাই আমার ঝড় ঘরের ভিতরে সামান্য প্রদীপের আলোতে আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত করেছে। জোরে হবে না? আর জোরে হবে না? সৈন্যরা বলল, হুজুর আপনাকে তো আমরা বুঝতে পারিনি, আপনি আমাদের ভিতরেই সৈন্যদের দায়িত্ব পালন করছেন, আর এত বড় আপনি আল্লাহর ওলি আমরা তো কোনোদিন জানতাম না। যদি এই রাতের বেলা আপনাকে খুঁজে না পেতাম তাহলে বুঝতেই পারতাম না। চলুন, রাজ সুলতান আপনাকে ইয়াদ করেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই দৃশ্য ঘটার আগে কেউ একজন গিয়ে সুলতানকে খবর দিয়েছে। সুলতান তৎক্ষণাৎ এই দৃশ্য নিজে চোখে দেখার জন্য তাঁবুর সামনে এসে হাজির হয়েছে। এসে দেখে, হাই রে হাই, সত্যি তো আমার বাদশাহীর ভিতরে একজন সৈন্য, এত বড় আল্লাহর মাহবুব বান্দা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপ করে বলি, অনেক বড় লম্বা চওড়া ঘটনা, শর্ট করে বলে দি বাবা। সে আল্লাহর মাহবুব বান্দার আন্ডারে তিনি ভাই আমার 3000 সৈন্য তিনি দিলেন, দিয়ে বললেন, যান ও সৈয়দ নাসিরউদ্দিন, আপনি আল্লাহর মাহবুব বান্দা, ওই জালেম রাজা জুলুম করছে মানুষের উপর, নিরীহ মানুষের উপর, বিভিন্ন খাওয়া নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে তাদের উপর জুলুম করছে। যান সেখানে গিয়ে তাকে পরাস্ত করে, তার কাছে তাকে পরাস্ত করে ক্ষমতাচ্যুত করুন। যান ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে সৈয়দ নাসিরউদ্দিন 3000 সৈন্য নিয়ে এই বাংলার জমিনের দিকে, সিলেটের জমিনের দিকে গমন করলেন। ওদিকে বোরহানউদ্দিন, তিনি দিল্লির নিজামউদ্দিন আউলিয়া আল্লাহর মাহবুব বান্দার দরবারে গেলেন।